হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর পরিমাপ বা মেজারমেন্ট চ্যাপ্টারের উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি। অলরেডি ফার্স্ট ক্লাসে তোমাদের ক্লাস 9-এর সম্পূর্ণ সিলেবাস এবং তোমাদের এক্সাম প্যাটার্ন সব কিছু সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে। ফার্স্ট ক্লাসে তোমাদের যে সমস্ত কোশ্চেন আনসারগুলো আমরা আলোচনা করেছি সেগুলো মানে নোটস, তার সঙ্গে প্রত্যেকটা কনসেপ্ট খুব সহজভাবে এক্সপ্লেন করা হয়েছে। যারা আগের ক্লাসটি দেখোনি তারা প্রথমত সেই ক্লাসটা দেখে নিও, তার কারণ প্রথম ক্লাসটা দেখলে আজকের ক্লাসটা দেখতে এবং বুঝতে তোমাদের সুবিধে হবে। তাহলে চলো, আমরা লাস্ট ক্লাসে মৌলিক একক লব্ধ একক বুঝে নিয়েছিলাম। বেসিক যেটা ফান্ডা সেটা হচ্ছে যে মৌলিক একক মানে সেই এককটা অন্য কোনো এককের উপর নির্ভর করবে না, সেটা পুরো ইন্ডিপেন্ডেন্ট থাকবে, সেটা পুরো স্বাধীন থাকবে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, সেই মিটারটা তৈরি করতে গেলে অন্য কোনো এককের দরকার হয় না। ভরের একক কিলোগ্রাম, সেটা তৈরি করতে গেলে অন্য কোনো এককের উপর ডিপেন্ড করতে হয় না। এরা পুরো স্বতন্ত্র, এরা পুরো ইন্ডিপেন্ডেন্ট, মানে এরা অন্যের উপর নির্ভরশীল নয়। কেমন? এবং এদেরকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? অন্য কোনো লব্ধ একক গঠন করতে পারি। তাহলে মৌলিক এককরা অন্যের উপর নির্ভর করে না। আর লব্ধ এককে পড়েছিলাম যে লব্ধ একক কী করতে হয়। লব্ধ একক কিন্তু এর ওপর, মৌলিক এককের উপর ডিপেন্ড করে। এক বা একাধিক সমজাতীয় বা আলাদা আলাদা মৌলিক একক নিয়েই কিন্তু আমাদের লব্ধ একক গঠিত হয়। যেমন ত্বরণের একক তৈরি করতে গেলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার আর সেকেন্ড এই দুটোকে আমরা কাজে লাগালাম, এই দুটো কিন্তু দেখো মৌলিক একক, তাই না? ক্ষেত্রফলের একক বর্গমিটার, তাহলে মিটার মিটার বর্গমিটার, তাহলে এই মিটারটাও পেয়েছি আমরা মৌলিক একক থেকে। তার মানে এরা হচ্ছে লব্ধ একক, যেখানে আমরা মৌলিক এককের সাহায্যে লব্ধ এককগুলো তৈরি করি। এতটা পর্যন্ত আমরা পড়েছিলাম। আর একটু তোমাদের মানে জিনিসটা বলে দিলাম কেন, তার কারণ কোশ্চেন নাম্বার 9টা সলভ করতে সুবিধা হবে। তোমাদের ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি এরকম প্রশ্ন আসবে। কেমন? দেখো এখানে বেশ কিছু দিয়ে দিয়েছে রাশি, এবার তোমাদের বলেছে কোনগুলো মৌলিক কোনগুলো লব্ধ, সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে। প্রথমে আসি সরণ। সরণ তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম ছবি এঁকে, যে সেখানে কি হয়, তার কিন্তু মানে ভেক্টর রাশি না স্কেলার রাশি, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই জানাবে। যারা ফার্স্ট ক্লাস দেখেছো তোমরা পারবে, সে স্কেলার রাশি না ভেক্টর রাশি, সরণটা স্কেলার না ভেক্টর, কেমন সেটা জানাবে। এখানে প্রশ্ন হচ্ছে মৌলিক না লব্ধ। সরণের ক্ষেত্রে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। কেমন? তার মানে এই রাশিকে গঠন করতে গেলে অন্য রাশির দরকার হয় না, তার মানে এটা হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি। এরপর ভর, উষ্ণতা, তরঙ্গদৈর্ঘ্য, পর্যায়কাল, এই সবগুলো কিন্তু অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। কেমন? অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাই জন্য এটা হচ্ছে মৌলিক রাশি। লব্ধ রাশি কোনগুলো? দেখো ক্ষেত্রফলটা। কেন? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য বা প্রস্থটা এক ধরনের দৈর্ঘ্য, তাহলে সেটা মৌলিক রাশির উপর নির্ভর করছে, তাই জন্য ক্ষেত্রফলটা লব্ধ রাশি। আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এখানে প্রাথমিক বা মৌলিক রাশির উপর নির্ভর করছে। বেগ, ত্বরণ আমি বলে দিয়েছি। বল, কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে এগুলো বলটাকে যদি আমরা ভাঙি তাহলে সেখানেও কিন্তু মৌলিক রাশি পাবো। বল ইন্টু সরণ, সরণ মানে কিছুটা দৈর্ঘ্য, তাই না? তাহলে সেটাও হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি। তাহলে কার্য সেটাও কিন্তু অনেকগুলো মৌলিক রাশির সাহায্যে গঠিত। ক্ষমতাটাও কিন্তু, ক্ষমতা, শক্তি, ওজন, ভরবেগ, ঘনত্ব, এগুলো কিন্তু তৈরি করতে গেলে বা গঠন করতে গেলে মৌলিক রাশির সাহায্য নিতে হয়। তাহলে আমরা পড়েছিলাম যে যে সমস্ত রাশি তৈরি করতে গেলে বা যে সমস্ত রাশি গঠন করতে গেলে মৌলিক রাশির সাহায্য নিতে হয়, এক বা একাধিক মৌলিক রাশির সাহায্য নিয়ে গঠিত হয় যে সমস্ত রাশি, তাদের বলা হয় লব্ধ রাশি। তার জন্য এগুলো হয়ে যাচ্ছে লব্ধ রাশি। এবার এককের কথা পড়েছিলাম, এককবিহীন মানে এককের গুরুত্ব কী, একক কেন প্রয়োজন, সবগুলো কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে। এবার দেখো এককবিহীন রাশি, কিছু কিছু রাশি আছে যাদের কিন্তু কোনো একক নেই, তাদের আমরা বলবো এককবিহীন রাশি। কেন এককবিহীন রাশি? দেখো কেন এই জিনিসটা হচ্ছে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, দেখো পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে কি? পারমাণবিক ভর হচ্ছে রেশিও। কেমন রেশিও? পারমাণবিক ভর মানে হচ্ছে কোনো একটা মৌলের একটি পরমাণু ভর, কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর, কেমন? একটি পরমাণুর ভর, এবং নিচে থাকে একটি 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 এইচ পরমাণুর ভর, একটি এইচ পরমাণুর ভর। মানে কি? কোনো একটা পরমাণু, কোনো একটা মৌলের পরমাণু, সেটা একটা হাইড্রোজেন পরমাণুর থেকে যত গুণ ভারী, সেটাকে বলা হয় তার পারমাণবিক ভর। বোঝা গেল? কোনো একটা মৌলের পরমাণু, কেমন? কোনো একটা মৌলের পরমাণু সেটা একটা হাইড্রোজেন পরমাণুর থেকে যত গুণ ভারী, সেটাকে বলা হয় তার পারমাণবিক ভর। তাহলে এর ভর, এটাও ভর এটাও ভর, তাহলে দুটোই তো ভর, উপর নিচে দুটোতেই ভর। তাহলে এটা যদি একক যা লিখবে এটাতে একক একই লিখবে, তাহলে একক একক উপর নিচে কী হবে? কেটে যাবে, তখন কিন্তু কোনো একক থাকবে না। তার মানে যখন আমরা কোনো জিনিসকে একই অনুপাতে প্রকাশ করব,
কেমন, উপরেও সেকেন্ড নিচেও সেকেন্ড, তখন সেকেন্ড সেকেন্ড কেটে যাবে। উপরেও হয়তো গ্রাম নিচেও গ্রাম, তাহলে কেটে গেল গ্রাম গ্রাম। তখন সেই সমস্ত রাশিগুলো শুধু মান থাকবে, সংখ্যা থাকবে, তাদের কোনো একক থাকবে না। তাহলে যাদের এরকম শুধুমাত্র মান আছে, যাদেরকে দুটো সমজাতীয় রাশির অনুপাতে প্রকাশ করা যায়, তাদের কিন্তু কোনো একক থাকে না, এগুলোকে বলা হয় এককবিহীন রাশি। এক্সাম্পল কী হবে এখানে দেখো, এক্সাম্পল পারমাণবিক ভর, আণবিক ভর, পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি। এরপরে মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি, এটা তোমাদের জেনে রাখতে হবে। প্রশ্ন সাধারণত দেয় না, তবে প্রশ্নবিচিত্রা সলভ করাকালীন হয়তো তোমরা পেয়ে যেতেও পারো। দেখো, মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি, আমরা যে সিজিএস পদ্ধতি কথা বললাম, সিজিএস পদ্ধতি মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এসআই পদ্ধতি মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এর আগে নাম ছিল এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড। যাই হোক, এটাকে বর্তমানে এসআই ইউনিট হিসাবে এটা পরিচিত। 1960 সালে এসআই ইউনিটটা চালু হয়। কেমন, 1960 সালে এটা পুরো আন্তর্জাতিক স্বীকৃতি পায়, আন্তর্জাতিক পদ্ধতি হিসাবে কিন্তু গৃহীত হয়। যদি প্রশ্ন আসে আন্তর্জাতিক পদ্ধতি কাকে বলা হয়, তো এসআই পদ্ধতিকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এবার এখানে বলছে এই দুটো পদ্ধতিকে বলছি আমরা মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি। কেন বলছি, তার কারণ এই পদ্ধতিতে আমাদের যদি ছোট বা বড় এককে যেতে হয়, তাহলে গুণ বা ভাগের কিন্তু প্রয়োজন হয় না, শুধু দশমিক বিন্দু সরালেই হয়। তোমার যদি বলে ধরো এখানে, আমি এখানে কী দিয়েছি দেখো, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার মানে কত মিলিমিটার, সেন্টিমিটারের পর দেখো মিটার, তারপরে ডেসিমিটার, কেমন, তারপর হচ্ছে ডেসিমিটার, তারপরে হচ্ছে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার। এবার যদি আমি সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাই, সেন্টিমিটার থেকে মিলিমিটার, এক ঘর ডান দিকে, এক ঘর ডান দিকে মানে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ আমি নাও করতে পারি। কি করতে পারি, এক ঘর দশমিকটাকে ডান দিকে সরিয়ে দিতে পারি। তাহলে বড় থেকে ছোট এককে যদি যাই, যটা ঘর যাবে ত ঘর ডান দিকে দশমিক যাবে। যেহেতু সেন্টিমিটার থেকে মিলিমিটার একটা ঘর, এখানে একটা ঘর, তাই জন্য এক ঘর দশমিক ডান দিকে সরে গেল। তাহলে 3-এর আগে দশমিক ছিল, তাই না, 3-এর আগে মানে কোথায় ছিল, 2-এর পরে, এবার হয়ে গেল 3-এর পর, দশমিকটা 3-এর পর হয়ে গেল। একই রকমভাবে যদি ছোট থেকে বড় এককে যাও, তখন কিন্তু দশমিকটা বাম দিকে সরবে। বাম দিকে কেন সরবে, দেখবে দেখো এখানে ধরো কেজি, কিলোগ্রাম, তারপরে হবে হেক্টোগ্রাম, কেমন, আমি ছোটো করে লিখি হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, কেমন, ডেকাগ্রাম হলো, তারপরে গ্রাম। এবার গ্রাম থেকে দেখো এক ঘর ডেকাগ্রাম হলো, তারপরে হেক্টোগ্রাম, তারপর কিলোগ্রাম, 3 ঘর বড়োর দিকে যাচ্ছে। তাহলে বড়োর দিকে যাচ্ছে মানে 3 ঘর দশমিক বাম দিকে যাবে, বাম দিকে যাবে। তার মানে এখানে দেখো আমি কি করেছি, এখানে যখন গ্রাম থেকে কিলোগ্রামে গেলাম, এখানে দশমিক নেই মানে এখানে আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর মানে 6 আর 7-এর মাঝখানে কিন্তু দশমিকটা বসে যাবে। তাহলে মেট্রিক পদ্ধতি এটাই সুবিধা, গুণ ভাগের প্রয়োজন হয় না। ছোট একক থেকে বড় এককে যেতে গেলে, ছোট থেকে বড় এককে যেতে গেলে আমাকে দশমিক বাম দিকে সরাতে হয়, আর বড় একক থেকে ছোট এককে যেতে গেলে দশমিকটাকে ডান দিকে, এখানে দশমিকটা কী হবে, বড় থেকে ছোট এককে যাবার দশমিক ডান দিকে সরবে, আর ছোট থেকে বড় থেকে গেলে দশমিক বাম দিকে সরবে, এটা হচ্ছে নিয়ম। এরপর নেক্সট কোশ্চেনে যাব, প্রমাণ মিটারের সংজ্ঞা দাও। এটা তোমরা করবে, প্রমাণ মিটারের সংজ্ঞা কিন্তু আসে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, উত্তর তোমরা এখান থেকে লিখবে যে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সের দপ্তরে একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটার নাম কি, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। এই ডিপার্টমেন্টে 0°C উষ্ণতায় মানে 273 কেলভিন উষ্ণতায় রাখা প্ল্যাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু তৈরি একটি দণ্ডের ওপর নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে প্রমাণ 1 মিটার বলা হয়। বলো স্যার কিছুই বুঝতে পারলাম না। ব্যাপার হচ্ছে, একটা শহর আছে ফ্রান্সের প্যারিস একটা শহর, সেখানে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এই নামে একটা অফিস আছে, ডিপার্টমেন্ট একটা অফিস আছে, বুঝলে। সেই অফিসে একটা 0°C উষ্ণতায়, কোন উষ্ণতায় 0°C মানেই 273 কেলভিন, কেমন, 0°C একটা দণ্ড রাখা হয়েছে, এরকম একটা দণ্ড রাখা হয়েছে, কেমন, এই দণ্ড রাখা হয়েছে। এই দণ্ডটা রাখা হয়েছে, সেই দণ্ডটা কী দিয়ে তৈরি বলো তো, সেটা হচ্ছে শঙ্কর ধাতুর তৈরি। তার মধ্যে প্ল্যাটিনাম আছে 90 ভাগ আর ইরিডিয়াম আছে 10 ভাগ, কেমন, তাহলে 90:10 বা সোজা কথায় 9:1 অনুপাত বললেও হয়। তাহলে 90 ভাগ প্ল্যাটিনাম আর 10 ভাগ ইরিডিয়াম, এরকম একটা শঙ্কর ধাতুর একটা দণ্ড আছে। কোন উষ্ণতায়, 0°C উষ্ণতায়। কোথায় আছে না, তো ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সের ডিপার্টমেন্টে, দপ্তরে এরকম একটা দণ্ড আছে। সেই দণ্ডের ধরো নির্দিষ্ট দুটো দাগ আছে, এরকম দুটো দাগ আছে। এই দাগের যে মাঝের যে দূরত্ব, এই মাঝের যে দূরত্ব সেটাকে প্রমাণ 1 মিটার ধরা হয়।
মানে ফ্রান্সের প্যারিস শহরে এই ডিপার্টমেন্টের মধ্যে 0 ডিগ্রিতে একটা দণ্ড আছে। সেই দণ্ডটা নাকি প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের তৈরি, 90% প্ল্যাটিনাম 10% ইরিডিয়াম। সেই শঙ্কধাতুর তৈরি দুটো একটা দণ্ড আছে, সেই দণ্ডতে দুটো দাগ আছে, সেই দাগের মাঝে যে দূরত্ব সেটাকে সারা বিশ্বে প্রমাণ 1 মিটার ধরা হয়। এই সংজ্ঞাটা তোমরা করবে। এরপরে এসআইতে আমরা বলছিলাম সিজিএস এর 3টে মূল একক, এসআইতে 7টা মূল এককের নাম তোমরা করবে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রা হচ্ছে কেলভিন, দীপন প্রাবল্য সেটা হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ মোল। এগুলো তোমাদের কাজে লাগবে, কেমন মোলটা, অ্যাম্পিয়ার এগুলো কিন্তু কাজে লাগবে। কেলভিন তো তোমরা জানো। এরপরে কোশ্চেন নাম্বার 14 আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে লিটারের সংজ্ঞা দাও এবং গড় সৌরদিন কাকে বলে। লিটারের সংজ্ঞায় দেখো আমরা পরের দিন বলবো, সেটা হচ্ছে যে 4 ডিগ্রি কেন বলছি আমরা, কেমন, সেটা কিন্তু পরের ক্লাসে আলোচনা করব। আজকে জেনে রাখো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের যেটা আয়তন সেটাকে কিন্তু 1 লিটার বলা হয়। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। গড় সৌরদিন এটা তোমরা হয়তো পড়েছো, ক্লাস 6এও পড়েছো। গড় সৌরদিন মানে এখানে 1 বছরের সমস্ত সৌরদিন মানে 24 ঘন্টাকে বোঝায়। সৌরদিন মানে 24 ঘন্টা। তোমার জানলা খোলা আছে, সেই জানলা দিয়ে এখানে রোদ এসছে। পরের দিন আবার ওই জানলা দিয়ে এই জায়গাটাতে রোদ আসতে যতটা সময় লাগবে, তাহলে আজকে 8টা 5-এ এখানে হয়তো রোদটা এসছে, পরের দিন 8টা 5-এ এখানে রোদ আসবে, তার মাঝে গ্যাপ কত, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা মানে একটা সৌরদিন। তাহলে আমি 1 বছর কতগুলো পাবো, 365 খানা পাবো। তাহলে 1 বছরের সমস্ত সৌরদিন যোগ করে ওই যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় সৌরদিন বলে। এবার 24 ঘন্টা হলো, পরের দিন হয়তো 24 ঘন্টা 1 মিনিট হলো, পরের দিন নয় কিছুদিন পরে। কখনো হলো হয়তো 23 ঘন্টা 56 মিনিট, হয়তো 59 সেকেন্ড, এরকম হলো। তাহলে কম বেশি হলো না, সব যোগ করে আমরা 365 দিয়ে ভাগ করব, তাহলে যে গড় মান পাবো সেটাকে বলা হয় গড় সৌরদিন। তাহলে আজকে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিলাম। তোমরা যারা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, আমি আরও একবার তোমাদের বলি, আমাদের পেড ক্লাসে তোমরা 4টে বিষয়, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের, লাইফ সায়েন্সের, হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই 4টে বিষয়ের তোমরা সম্পূর্ণ নোটস পেয়ে যাবে। আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, সম্পূর্ণ নোটস তোমরা পিডিএফ পাবে। এবং যেরকম ক্লাস এগোবে সেরকমভাবে তোমাদের প্রত্যেকটা নোটস যখন তোমাদের পাঠানো হবে রুটিন অনুযায়ী, সেই নোটসটা সেটাই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো ডাউট থাকবে না, পুরো জিনিসটা কিন্তু সেখানে এক্সপ্লেন করে দেওয়া হবে। আর তোমাদের প্রশ্নবিচিত্রা বেরোবে, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেটার সম্পূর্ণ সমাধান যখন আমরা করব ইউটিউবে ক্লাসগুলো দেবো, বুঝিয়ে দেবো, কিন্তু সেটার পিডিএফ বা আনসারগুলো তোমাদের কিন্তু পেড গ্রুপের মধ্যে দেবো। আর সাজেশন প্রত্যেকটা টার্মের আগে এই 4টে বিষয়ের সাজেশন এবং সাজেশনের আনসার সবগুলো পিডিএফের আকারে তোমরা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তাহলে যে ফোনপে নাম্বারটা দেওয়া হয়েছে সেই ফোনপে নাম্বারে পে করে তোমরা ইজিলি আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারবে। দেখো জানুয়ারি মাসের প্রথম থেকেই ক্লাস শুরু হয়ে যাবে, তাই দেরি না করে যারা ইচ্ছুক আছো তারা যুক্ত হয়ে যাও। মাসিক একটা ন্যূনতম চার্জ রাখা হয়েছে, মান্থলি একটা ন্যূনতম চার্জ, মিনিমাম একটা চার্জ, সেই চার্জ পে করে তোমরা 4টে বিষয়ের পুরো গাইডেন্স, প্রশ্নবিচিত্রা সমাধান, নোটস, সাজেশন আনসার সব কিছু পেয়ে যাচ্ছ। আমি মনে করি সেটা হচ্ছে যেটা বেটার একটা চয়েস হবে, তোমরা নিয়ে দেখতে পারো, একটা মাস নিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং সেটা তোমরা সারা বছর কন্টিনিউ করতে পারবে। তাহলে আজকে আমাদের এখানে ক্লাস শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।